সবাইকে কাঁদিয়ে আসিয়া নিল রে বিদায়। কেমন করে বলবো আমি আসিয়া বেঁচে নাই, মা জননীর চিৎকার শুনি হাসপাতালের বারান্দায় গো ভাই। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে উঠে তাও কোনো ওর মূল্য নাই। নর পশু বাবা ছেলে করলো রে ধর্ষণ, যার কারণে শিশু আসিয়ার গেল রে জীবন। আসিয়া গো বলে কান্দে বাংলার জনগণ বন্ধু হে। যা কব সত্যি কথা কব, এখন ছেলে ধরে দিছি বাঘের হাতে। বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কি। প্রযোজক হয় মামুন খান ভাই সালাম দিয়ে, শিল্পী শেখর কণ্ঠের গান যায় প্রকাশ করে। শাহিন মিয়া দিছে লিখে ধর্ষণকারীর চাই গো ফাঁসি রে। বলবো এইবার আসিয়ার জীবন কাহিনী। আসিয়া স্কুলের ছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী, থানার নামটি শ্রীপুর ছিল, জারিয়া হয় গ্রামের নামটি। রমজান মাসের 6 তারিখে বৃহস্পতিবার, আসিয়ার গো স্কুল বন্ধ ছুটি দিয়ে দেয়। মায়ে তারে বোনের বাড়ি পাঠায় বেড়ানোর জন্য ভাই। মনে অনেক খুশি নিয়ে যাই বোনের বাড়ি। বোনের জামাই সজীব দেখে হয় অনেক খুশি। লুচ্চা শ্বশুর তার বাচ্চা দিল লুচ্চার নজর গো বলি। রাতের বেলা ঘুমায় আসিয়া বোনের সাথে, বাপ ছেলে মিলিয়া দুইজন যায় বন্ধু সেজে। আসিয়াকে বাহির করে নিয়ে গেল তারা দুইজনে। দেখেছে এতটুকু শিশুর ভিতর ভাই, এই কথাটা বলতে আমার বুকটা পেটে যায়। বাবা ছেলে একই সাথে ধর্ষণ করে কুত্তার মতো ভাই। ছেড়ে দাও গো কষ্ট হয় রে পরাণ বুঝি যায়। একটুও কি হয় না মায়া মারতে তারা চায়। ব্লেড দিয়ে সারা শরীর ক্ষত করে দেয় বন্ধু হে। ব্লেড দিয়ে কেটে তারে ধর্ষণ করে ভাই। এই কথাটা বলতে শরীর শিউরে উঠে যায়। কেমন করে করলো এরা জানোয়ারের বাচ্চা বন্ধু হে।
সেহেরি খাওয়ার জন্য উঠে বড় বোন, দেখে তারে চিৎকার দিলে আসে বাড়ির লোকজন। সকল কথা বললে সজীব বোনের উপর করে আক্রমণ। চাইছিল গো বড় বোনের মুখ বন্ধ করতে, আশেপাশে লোকজন এসে সকল কথা শুনে হাসপাতালে নিয়ে গেলে বলে চালু যান গো ঢাকাতে। ভাবেতে আনবে তারা গরিব মানুষ ভাই, লোকজনের সহযোগিতায় রওনা দিয়ে দেয়। এই ঘটনা সারা দেশে ভাইরাল হয়ে যায় বন্ধু হে। সারা দেশে সবাই মিলে করে আন্দোলন, ধর্ষণকারীর চাই গো ফাঁসি আমরা জনগণ। একজন নেতা এই ঘটনার খবর পেয়ে যান বন্ধু হে। সকল সময় নেতা ভাইরে নিত রে খবর, চেষ্টার কোনো নাই রে কমতি তারি চিকিৎসার। 2 দিন পরে শোনা গেল সারা গায়ে ইনফেকশন গোতা। এরই মাঝে বাবা শ্বশুর আরো যে ভাসুর, আরো আছে শাশুড়ি গো আচরণ যে পশুর। এই দিকেতে বাংলার মানুষ ফাঁসির দাবিতে দেয় স্লোগান। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পুরো 8 দিন, চির বিদায় নিয়ে গেল মার্চের 13 তারিখ। তারই জন্যে কান্দে এইবার পুরো বাংলার লোক বন্ধু হে। ধর্ষণের শিকার হয়ে মরে আসিয়া, কোথায় পাবো নিরাপত্তা দাও গো বলিয়া। ফাঁসি ফাঁসি চাই গো বাবা ছেলের সবাই মিলিয়া। কুকুর কেউ যে হার মানাইছে বাবা ছেলে মিলে, এখন নর পশু আমরা চাই না বাংলায় দেখতে। সবার সামনে দিলে ফাঁসি শান্তি পাবে সবার মনেতে। আসিয়ারো লাস্তি নেই রে হেলিকপ্টারে, বড় বড় নেতা কর্মী জানা যাতে যায় রে। সান্ত্বনা গো ছাড়া আর তো কিছুই নাই রে দেওয়ার মতো রে।
24 ঘন্টার ভিতর ফাঁসি আমরা সবাই চাই, আসিয়ারও মতো আর যে কারো জীবন না যায়। দুঃখী মায়ের হাজারি, পাগল বাবার বুকটা ফেটে যায়। ব্লেডের আঘাত গো আসিয়ার সারা গায়েতে, বাঁচতে দিল না গো তারে তাওয়াই দুলা ভাই। এমন পশুর নাই রে আচরণ আমার সোনার বাংলার মাটিতে। বলবো আসিয়ার কথা পরাণ জ্বলে যায়, তাড়াতাড়ি চাই গো ফাঁসি মানুষ নামে পশুদের। ধ্বংস করে দাও গো আল্লাহ যত আছে ধর্ষণকারীদের। কোথায় পাবো নিরাপত্তা, মনে লাগে ভয়। সকাল বিকাল ধর্ষণ আর যে খুন খারাপি হয়। ইউটিউব ফেসবুক খুললে আমরা শুধু দেখতে পাই বন্ধু হে। বিশ্ব জুড়ে যত আছে ধর্ষণকারী ভাই, গোপন অঙ্গে ইট বেঁধে গো ঘুরাও এলাকায়। এমন বিচার করলে দেশে ধর্ষণকারী কমতে পারে ভাই। আসিয়ারও জানাজাটা শেষ করিয়া ভাই, হিটু শেখের বাড়ি ঘরে আগুন দিয়া দেয়। পরের দিনে ঘর দুয়ার ভেঙে চুরমার করে গ্রামবাসী। বলতে গেলে শেষ হবে না আসিয়ার কথা, শিল্পী শেখর বিদায় নিলাম মনে অনেক ব্যথা।